৩৫ বছর পর হচ্ছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এতে অংশ নিয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোট ১১ দলের প্রার্থী অলি আহমদ। নির্বাচন উপলক্ষে দুপুর ১২টা থেকেই সংসদ ভবনে আসতে থাকেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী হচ্ছে দাবি সরকারি দল বিএনপির। দলটির সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিএনপি সরকার করেনি, যা আগের সরকারও সংস্কার করেনি, তাই বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হচ্ছে। তবে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে অভিযোগ বিরোধী দলের চিফ হুইপের। এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। তারা পুরো সারা দেশে দলীয়করণ করছে, সকল প্রশাসনের সব জায়গায়, এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। তারা নিজেরাই বলে দিচ্ছে, যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরো বেশি সম্মানিত হতো। এদিকে জাতীয় সংসদের সংবাদ সম্মেলনে সরকারি দলের চিফ হুইপ জানান, ভোট শেষে আজই ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ হবে। বিভিন্ন কারণে কেউ যদি দলের বাহিরে ভোট দেন, তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন পার্টি প্রধান। আর্টিকেল ৭০ অনুযায়ী সংবিধানে সেখানে যে বিষয়টি আছে সেটা হলোই দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল ৭০-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এর উপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট